রাতের গভীর অন্ধকার, চারিদিক যখন প্রায় নিস্তব্ধ, তখনই ধারালো অস্ত্রের একের পর এক আঘাতে ঝরে গেল এক ব্যক্তির প্রাণ। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা দেহ ঘিরে মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। খুনকে ঘিরে উঠতে শুরু করে রাজনৈতিক অভিযোগের ঝড়। কখনো নিহতের পরিবারের দাবি এই হত্যাকাণ্ডের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। ফলে একই ঘটনাকে ঘিরে উঠে এসেছে দুই ভিন্ন দাবি। কোনটা সত্য তার উত্তর খুঁজতেই তদন্তে নেমেছে পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের মাধবপুর থানার বেলিয়াডাঙ্গা গ্রামে শনিবার গভীর রাতে খুন হন আইএসএফ কর্মী আতাবউদ্দিন মোল্লা। অভিযোগ, বিজেপি নেতা গোলাম সরওয়ার এবং তার সহযোগী মোস্তফা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে খুন করেন। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও নিহতের পরিবারের স্পষ্ট দাবি, এই খুনের নেপথ্যে কোনো রাজনৈতিক কারণ নেই। ব্যক্তিগত বা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটেছে কিনা সেই দিকেই তদন্ত এগোচ্ছে বলে মনে করা হচ্ছে। মৃত আইএসএফ কর্মীর দাদা সুরাবর্তী মোল্লা কি বলছেন শুনবো। ভাইয়ের মারা হয়েছে আমার নিজের আপন চাস্তো ভাই, আমার বড় আব্বার ছেলে। এর আগে আমার ভাইয়ের সঙ্গে কোনো অশান্তি ঝামেলা কিছু ছিল না, শুধু জাস্ট আমার ভাবির সঙ্গে একবার সেরকানি হয়েছিল। আমার ভাই সেটা মানা করেছিল আজ থেকে 7-8 বছর আগে। সেই আজকের বিজেপি যেমন ক্ষমতা এসেছে, ওর ভাই এখন লিডার হয়েছে বিজেপির, এখন সেই আগে হয়তো নিজে জানে যে আমি এখন এই সময় কিছু করলে ছাড় পাবো, তার জন্য হয়তো আমার ভাইকে মেরেছে, এছাড়া কোনো গল্প নেই। আর আমার ভাই, আমি যখন নিয়ে যাই তখন আমার ভাই বাইকে করে নিয়ে যায়, আমার ভাই তখন দুটো কথা বলেছে যে আমার মেরেছে মেন সরোয়ার, গোলাম সরোয়ার, এবং তার সঙ্গে ওর ভাই যুক্ত আছে মোস্তফা। এই দুটো কথা বলেছে, আর কিছু বলিনি। আমি জিজ্ঞেস করেছি, ভাই কে একবার করেছে বল, শুধু এই দুটো কথাই বলেছে। মানে কি অবস্থায় উদ্ধার করেছিলেন? আমি দেখেছি পড়ে আছে মাদ্রাসার, আমি যখন বাড়ি থেকে ছুটে এলাম দেখি পড়ে আছে। আমি সাথে সাথে বাইকে তুলে নিয়ে চলে যাচ্ছিলাম এবং ভাইকে প্রত্যেকবারই জিজ্ঞাসা করছিলাম, ভাই কে মেরেছে একবার বলো। শুধু বলেছে যে আমার মেরেছে গোলাম সরোয়ার এবং মোস্ত ওর সঙ্গে যুক্ত আছে, ওর বড় ভাই। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোথায় এখন? তারা এখন শুনছি নাকি তারা নাকি নিজেরাই থানায় গিয়ে স্যালেন্ডার হয়ে গেছে। দুজনেই নাকি। পুলিশ সূত্রে খবর, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন আধিকারিকেরা। দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। পাশাপাশি প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে এবং ঘটনার সম্ভাব্য কারণ খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু করা হয়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। পুরো ঘটনাকে কেন্দ্র করে বেলিয়াডাঙ্গা গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ পিকেট মোতায়েন করা হয়েছে। যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার জন্য নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ করা হবে। এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। অভিযোগের তীর বিজেপি নেতাদের দিকে উঠলেও নিহতের পরিবারের বক্তব্য তদন্তকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। এই বিষয়ে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলেছে আইএসএফ। কি বলছেন আইএসএফ নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজি শুনব। আমি অবাক হচ্ছি, এলাকার শান্ত জায়গাতে এরকম একটা মর্মান্তিক খুন, এটা মেনে নেওয়া যাচ্ছে না, এলাকার মানুষ মানতে পারছে না। আমরাও খুবই খারাপ লাগছে যে একজন সাধারণ ছেলে, তাকে আজ এইভাবে খুন করা হলো। আমি যারা খুন করেছে তারা বর্তমানে বিজেপি রাজনীতির সঙ্গে যুক্ত, দায়িত্ব নিয়ে তারা কাজ করছে, তাদের ভাই তারা। আমি বুঝতে পারছি না এটা তাদের কোনো অভিসন্ধি আছে কি না এলাকায় নূতন করে এরকম একটা পরিবেশ তৈরি করে, ভীতির পরিবেশ তৈরি করে তাদের রাজনীতির স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে কি না, এটা প্রশ্ন থাকছে। তবে যদি এরকম কোনো দুরভিসন্ধি তাদের মধ্যে থাকে, তাদের এই মতলবকে আমি ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি। মানুষ মেরে রাজনীতির যে পরিকল্পনা যদি কেউ করে থাকে তাদেরকে ধিক্কার, নিন্দা জানাচ্ছি। তবে একটা জিনিস এলাকার মানুষ কোনো অবস্থায় মেনে নেবে না, এবং আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, যে এই খুনের সাথে যুক্ত তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। তাদেরকে যারা যুক্ত আছে তাদেরকে যেন কোনো অবস্থায় ছাড় দেওয়া না হয়। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, আমি আশা করছি প্রশাসন বর্তমান সরকারের যে আইন আছে সেই আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেবে, যথেষ্ট ব্যবস্থা নিয়ে এলাকার শান্তির পরিবেশ থাকবে।
যিনি মারা গিয়েছেন তিনি সমর্থক ছিলেন আমার দলের। আমি তার রাজনৈতিক এই দিক থেকে আমি কথা বলতে চাই না, তবে ব্যাপারটা হচ্ছে যে খুনটা হয়েছে এই খুনের সর্বোচ্চ শাস্তির আমি দাবি জানাচ্ছি। বিজেপির দাবি পারিবারিক কারণে খুন হয়েছে, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনো যোগ নেই। কি বলছেন বিজেপি নেতা, শুনবো। ভারতীয় জনতা পার্টি খুনের রাজনীতি করে না, কারণ আমাদের পার্টি খুনের রাজনীতি কখনই করে না। আর যে কোনো মার্ডার, যে কোনো খুন বিধানা দেয় না। আমরা যতটুকু জানি পারিবারিক কারণে খুন হয়েছে এবং যিনি খুন করেছেন তিনি তো স্যারেন্ডার করেছেন। এর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। তার দাদা বিজেপি পার্টি করে, কিন্তু দাদা বিজেপি পার্টি করে বলে সে খুন করেছে আর সেটা বিজেপি পার্টির ঘাড়ে ধরে দেবে, এটা হতে পারে না। এটা পারিবারিক বিষয়, পুলিশ তার তদন্ত করছে। আমি পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে যে দোষী হোক না কেন, সে যে পার্টি করুক না কেন, যে খুন করেছে তার সাজা অবশ্যই হবে এবং পুলিশ সেটাকে তদন্ত করে যাকে দোষী সাব্যস্ত মনে করবে এবং প্রকৃত দোষী ধরা পড়ুক। এটা হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির কথা, আমাদের। ফলে রাজনৈতিক অভিযোগ এবং পারিবারিক দাবির মধ্যে কোনটা বাস্তবতার সঙ্গে মেলে তা স্পষ্ট হবে তদন্ত এগোনোর পরে। আর এদিকে বিরোধী মহলের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, রাজ্য বিজেপি সরকারের আমলে রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় এমন রক্তক্ষয়ী ঘটনার পুনরাবৃত্তি কেন হচ্ছে। তবে এই দাবি বা অভিযোগের স্বাধীন সত্যতা এখনও প্রতিষ্ঠিত নয়। তদন্তের ফলাফলের দিকে তাকিয়ে প্রশাসন এবং রাজনৈতিক মহল। মৃত আইএসএফ কর্মীর দাদা সুরাবর্তী মোল্লা কি বলেছেন, চলুন শুনে নিই। ভাইয়ের মারা হয়েছে আমার নিজের আপন চাস্তো ভাই, আমার বড় আব্বার ছেলে। এর আগে আমার ভাইয়ের সঙ্গে কোনো অশান্তি ঝামেলা কিছু ছিল না, শুধু জাস্ট আমার ভাবির সঙ্গে একবার সেরকানি হয়েছিল। আমার ভাই সেটা মানা করেছিল আজ থেকে 7-8 বছর আগে। সেই আজকের বিজেপি যেমন ক্ষমতা এসেছে, ওর ভাই এখন লিডার হয়েছে বিজেপির, এখন সেই আগে হয়তো নিজে জানে যে আমি এখন এই সময় কিছু করলে ছাড় পাবো, তার জন্য হয়তো আমার ভাইকে মেরেছে, এছাড়া কোনো গল্প নেই। আর আমার ভাই, আমি যখন নিয়ে যাই তখন আমার ভাই বাইকে করে নিয়ে যায়, আমার ভাই তখন দুটো কথা বলেছে যে আমার মেরেছে মেন সরোয়ার, গোলাম সরোয়ার, এবং তার সঙ্গে ওর ভাই যুক্ত আছে মোস্তফা। এই দুটো কথা বলেছে, আর কিছু বলিনি। আমি জিজ্ঞেস করেছি ভাই কে একবার করেছে বল, শুধু এই দুটো কথাই বলেছে। মানে কি অবস্থা উদ্ধার করেছিলেন? আমি দেখেছি পড়ে আছে মাদ্রাসার, আমি যখন বাড়ি থেকে ছুটে এলাম দেখি পড়ে আছে। আমি সাথে সাথে বাইকে তুলে নিয়ে চলে যাচ্ছিলাম এবং ভাইকে প্রত্যেকবারই জিজ্ঞাসা করছিলাম ভাই কে মেরেছে একবার বলো। শুধু বলেছে যে আমার মেরেছে গোলাম সরোয়ার এবং মোস্ত ওর সঙ্গে যুক্ত আছে, ওর বড় ভাই। যাদের বিরুদ্ধে অভিযোগ তারা কোথায় এখন? তারা এখন শুনছি নাকি তারা নাকি নিজেরাই থানায় গিয়ে স্যালেন্ডার হয়ে গেছে। দুজনেই নাকি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।